আসসালামু আলাইকুম। নিহান বাইক হাউসে সবাইকে স্বাগত। তো আজকে একটা ইন্ডিভিজুয়াল বাইকের ভিডিও নিয়ে আসছি। আসলে অনেকেই ফোন দিচ্ছিলেন, ভাই আপনার কাছে একটা পালসার ডুয়েল ডিস্ক আছে, তো এটার একটু ফার্স্ট টু লাস্ট একটু কাইন্ডলি আমাদেরকে দেখিয়ে দিবেন বা এটার একটা ভিডিও দিবেন আমাদেরকে। তো সেই কারণে আসলে বাইকটি দেখিয়ে দেওয়া। বাইকটি হচ্ছে পুরো বাইক জুড়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এইখানে একটু জাস্ট স্ক্র্যাচ আছে। এই এই হচ্ছে স্ক্র্যাচ পুরো বাইকের মধ্যে। এছাড়া ফুল বাইকে কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা নেই। সামনের টায়ার দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ অনেকটা ফ্রেশ আছে। সামনের মার্ডগার্ডটাও দেখেন, কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘষা মাজা নেই। এই পাশটাতেও কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘষা মাজা নেই, ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে। এই সাইডের সাইড প্যানেল, ব্যাক প্যানেল কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ ঘষা মাজা নেই। পিছনের টায়ারটাও দেখেন অনেকটাই ফ্রেশ কন্ডিশনে আছে। এছাড়া হচ্ছে ব্যাকলাইটে অনেক সময় এগুলো ভাঙা থাকে, বাট এগুলো কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা বা ভাঙা টাঙা নেই। অনেক সময় এটাও ভাঙা থাকে। আমরা যদিও সবসময় চেষ্টা করি আসলে বাইক যেটা স্টক থাকে সেটাই যেভাবে আছে সেভাবেই স্টক করার জন্যে। তো আমরা স্টক বাইকটাই আসলে জাস্ট আমরা ওয়াশ করে তারপর হচ্ছে আমরা শোরুমে তুলি। আমরা কোনো বাইকের কিছু চেঞ্জ করব, যেমন অনেক সময় সাইড লাইটটা ভাঙা থাকে, সেই ক্ষেত্রে আমরা সাইড লাইটটা চেঞ্জ করি, কিন্তু এই ধরনের পার্টস আমরা অনেক সময় চেঞ্জ করি না। এই অনেকেই দেখা গেছে যে আসলে বিভিন্ন পার্টস চেঞ্জ করে তারপর বাইকটাকে একদম নতুন কন্ডিশনে এনে তারপর বলে যে ভাই শোরুম কন্ডিশন, কিন্তু আমরা সেটা করি না, অনেক ক্ষেত্রেই করি না। যেমন সাপোজ এই বাইকটার দেখেন, এই যে সাইড লাইট ভাঙা ছিল, আমরা সেটা কস্টিপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এটা আসলে ঘটনাটা হচ্ছে যে এই বাইকটা যিনি নেবেন তার রুচিবোধের উপর ডিপেন্ড করে। তো তার রুচিবোধ যদি একটু ডিফারেন্ট টাইপের হয়, সে একটু ডিফারেন্ট টাইপের সাইড লাইট প্রয়োজনে লাগিয়ে নিবে। এই কারণে আমরা আসলে যেটা ছিল সেটা রেখে দিয়েছি। তার সাথে আমরা নেগোসিয়েশন করে আমরা বলে দিব যে ভাই এটার সাইড লাইটটা এই অবস্থায় আছে, আপনি চাইলে একটু নতুন লাগিয়ে নিতে পারেন, বা যে কোনো একটা পার্টস এই ধরনের এই অবস্থায় আছে, বা যে কোনো একটা জিনিস এই অবস্থায় আছে, ভাঙা আছে। কারণ এই পিছনের ব্যাক সাইডটা একটু ভাঙা ছিল, এটা কাটা হয়েছে। তো এটা যেভাবে ছিল আমরা ওইভাবেই রেখে দিয়েছি। তো যদি কারো প্রয়োজন পড়ে উনি চেঞ্জ করে নেবে, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব। কিছু হয়তো খরচ হতে পারে, কিছু আমরা হয়তো খরচ করব বা উনি কিছু খরচ করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই বাইকটাতে যেটা হচ্ছে যা ছিল স্টকে তাই কিন্তু আছে। দেখেন এই সেটটাতেও কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘষা মাজা নাই। সাইড প্যানেলটা দেখেন, কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা নাই। ইঞ্জিন কিন্তু আনটাচ, ইঞ্জিন একেবারেই আনটাচ ইঞ্জিন। দেখেন ইঞ্জিনের কোথাও কোনো ধরনের একটা নাটও কিন্তু খোলা হয় নাই। তো যেটা হচ্ছে এই সাইডটা দেখেন, ট্যাঙ্কের এই সাইডটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, এবং বাইকের সামনের সাইডটা যেটা, বাইকের এই সামনের সাইডটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তো বলা চলে ওভারঅল বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। মিটার নিয়ে আসলে কথা বলবো না, যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম বাইকের আমরা এখন মিটার আসলে ঠিক পাই না। তো মিটার নিয়ে কথা বললে আসলে ইমান নষ্ট হয়ে যাবে যে মিটারে কত আছে। আমরা যদি বলি যে ভাই মিটারে 10,000 আছে, আসলে তো বাইকটা 10,000 চলে না, এটা এখন সবাই বোঝে। তো আসলে বাড়ির কাছে যে কোনো মোবাইল মেকারও এখন, বা মোবাইল টেকনিশিয়ান আছে, মোবাইল যারা ঠিকঠাক করে তারাও এখন মিটার টেম্পার করতে পারে। তো যাই হোক, এই বাইকটা যদি কারো প্রয়োজন পড়ে, বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, এবং ইঞ্জিনও আলহামদুলিল্লাহ অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে। অনেকটা বলবো না, একদম খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। তো এই ধরনের বাইক আমরা সচরাচর পাই না, খুব কম পাই। হঠাৎ একটা দুইটা মিলে যায়। বাইকটা আসলে আমি যেটা হচ্ছে টেস্ট ড্রাইভ দিয়েছি, আমি কয়েকদিন চালিয়েওছি। তো চালানোতে আমি যেটা বুঝলাম যে আসলে বাইকটা খুবই স্মুথ কন্ডিশনে আছে। তো এরকমই স্মুথ কন্ডিশনে পাওয়া যায় খুব কম বাইক। অনেক বাইক আছে যে আসলে অ্যাক্সিডেন্ট করা থাকে, মাইর খাওয়া থাকে, ওই সমস্ত বাইক যদি আমরা কিনি না। তো এই বাইকটা ফ্রেশ কন্ডিশনে আছে। যদি এই বাইকটা কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন, আমাদেরকে নক দিবেন। আমরা বাইকের প্রাইস এবং আরও ডিটেলস জানার থাকলে জানিয়ে দিব। তো ইন্ডিভিজুয়াল একটা ভিডিও চাচ্ছিলেন সবাই যে বাইকের একটু ফার্স্ট টু লাস্ট একটু দেখিয়ে দেন, তো এই কারণে আসলে দেখিয়ে দেওয়া। যদি কারো বাইকটা পছন্দ হয়, ডুয়েল ডিস্কের বাইক, 20-এর মডেল, একদম স্বল্প প্রাইজে ছেড়ে দিব। যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন। নিয়ান বাইক হাউসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।